আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো অসাধারণ মজার একটা মুচমুচে নাস্তার রেসিপি। এই রেসিপিটি তৈরি করা কিন্তু একেবারেই সহজ, তবে খেতে হয় অসাধারণ। মাত্র একটি সেদ্ধ আলু আর আটা দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই মজাদার এবং সুপার ক্রিস্পি নাস্তাটি। অনেক বেশি মুচমুচে বলে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে মজাদার এই নাস্তাটা। আর ঘরেই থাকে এমন কিছু সহজলভ্য উপকরণ দিয়ে আজকে আমি এটা তৈরি করে দেখাবো। একবার এটা ঘরে তৈরি করে যদি খান বা সবাইকে খাওয়ান, তাহলে কিন্তু বাইরে থেকে কিনে খাওয়া সিঙ্গারা বা সমুচার কথা সবাই ভুলেই যাবে। এটা এতটাই মজাদার, কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। তো চলুন এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তাহলে শুরু করা যাক আজকের এই মজাদার নাস্তার রেসিপিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম। আটার পরিবর্তে চাইলে এখানে ময়দাও নিতে পারবেন। আধা চা চামচ পরিমাণে দিয়েছি এখানে লবণ আর 1 চা চামচ চিনি। আর দিয়ে দিলাম এখানে মাত্র 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আটার সাথে। তেলের পরিমাণও কিন্তু এই নাস্তায় খুব বেশি প্রয়োজন হয় না, মানে মাখানোর জন্য, তবে ডুবো তেলে ভাজতে হয় শেষে। তো সব কিছু একসাথে আমি মিশিয়ে নিলাম। নিয়ে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নেব বা খামির তৈরি করে নেব। আমরা যেমন রুটি বানানোর জন্য খামির বানাই না, সেরকম একটা খামির হবে এখানে। খুব বেশি শক্ত না, আবার একেবারে নরমও না। পানির পরিমাণটা একটু বুঝে দিবেন, খুব বেশি করে একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে তারপর আমি এখানে কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে 5-6 মিনিটের মতো রেখে দিতে হবে একটু রেস্টে। তার আগে এখানে একটু তেল মাখিয়ে নিয়েছি, এতে করে কিন্তু নাস্তাটা খুব সুন্দর হয় আর মুচমুচেও হয় বেশি। তো একটু তেল মাখিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। অনেক বেশি সময় লাগবে না, 4-5 মিনিট বা 5-6 মিনিটের মতো রাখলে কিন্তু হবে। এদিকে আমি একটা পুর বানিয়ে নেব। তো এখানে আগে থেকে একটা বড় সাইজের আলু সেদ্ধ করে আমি এটাকে একটু ম্যাশ করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে, আধা চা চামচ দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ দিয়ে দিলাম এখানে আমি লাল মরিচের গুঁড়া। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় অবশ্যই লবণটা একটু চেখে দেখবেন, কারণ লবণটা ঠিক না থাকলে কিন্তু মোটেও ভালো লাগবে না এমন ঝাল নাস্তায়। আর বাড়িতে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। তো আমি মাখিয়ে নিলাম এটাকে 2 ভাগে ভাগ করে নেব পরে অবশ্য। তো এটা একটা পাশে থাকুক। আর এদিকে আমরা যে আটাটা মাখিয়ে রেখেছিলাম, মানে ডোটা তৈরি করে রেখেছিলাম, সেটা কিন্তু 5-6 মিনিটের মতো হয়ে গেছে। এটা আগের তুলনায় একটু সফট হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে একটু মথে নিচ্ছি। এই মথে নেওয়ার কারণে কিন্তু নাস্তাটা খুব বেশি ভালো হয়। এবার এই যে ডোটা, এটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি আমি, মানে 3টা লেচি হবে। 3টা লেচি দিয়ে আমি 3টা রুটি বেলবো, কারণ নাস্তাটা কিন্তু 2টা লেয়ারের হয়। 3টা রুটি না হলে 2টা লেয়ার কিন্তু হবে না। এই জন্য আমি 3 ভাগে ভাগ করে নিলাম, সমান ভাগে ভাগ করেছি। রুটিগুলো হবে নর্মাল সাইজের থেকে একটু বড়।